মমতাজ, ভাইরাল মমতাজকে নিয়ে আর সরকারকে নিয়ে কিছু বলবে, পালিয়ে যাওয়া সরকারকে নিয়ে। দেখে শুনুন কি বলেন ইলিয়াস ভাই। 15 বছর শেখ হাসিনা এই দেশে যা মনে চায় তাই করেছে। তোর প্রতিবাদ আছে কোনো জায়গায়? এখন সুশীলগিরি মারাইতে আসছো না? সংসদে একজন সিগারেট খাইছে তো কি হয়েছে? সংসদে গাঁজা মদ সব খাইতে পারবে, কারণ তার চাইতে জঘন্য কাজ এই সংসদে হয়েছে। 300 টাকার নর্তকী, রাতের রানী, খাটযোদ্ধা মমতাজ এই এই সংসদে গান গেয়েছে। তার চাইতে সিগারেট খাওয়া খারাপ? তার চাইতে কেউ যদি মদ খায় সেটা খারাপ? চেয়ারের উপরে পা তুলছে তো সমস্যা কি? 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত 10 বছরে, 15 বছরে। সংসদের কয়টা চেয়ার ভেঙেছে? কয় টাকা লাগবে এগুলি মেরামত করতে? এই সংসদ পুরো চেয়ার টেয়ার এগুলি করতে হবে, কারণ এই যে যারা বসছিল এগুলি তো অপবিত্র সব। এগুলি এমনিই করতে হবে, দুধ টুধ দিয়া ধুইয়া সংসদ ভবন আবার রেডি করতে হবে। আর গণভবনে এটা তো করতেই হবে এরকম, কারণ আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে। তো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জায়গা ধরে টানাটানি করেছে, দেখেছেন না? এখন এদের তো আর নাই, হাসিনার তো আর জায়গা নাই, তো ব্রাত ধরে টানাটানি করছে, সমস্যা কি? মূল্য দিতে হবে। এরা দেশ স্বাধীন করেছে। আপনি ওই দিন ঘর থেকে বাইর হন না, এরা ঘর থেকে বের হয়ে আসছে দেখেই শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে। অপেক্ষায় ছিল কি হয় আজকে 11টা পর্যন্ত, কিন্তু অপেক্ষায় ছিল। তারপরে তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে না, অবস্থা ভালো না, সব মাঠে মাঠে নেমে আসছে। সো যতগুলো মানুষ মাঠে নেমে আসছে না, তারা সবাই ওই দিনের এই দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা। হাত পা পুষা ফেললে হবে না। আপনাদের মতো বালের এই সুশীল দরকার নাই। আপনার বালের সুশীলরা কিছুই করতে পারে না, কোনো শালা কথাও কম নাই। আপনারা কথা বলতে গেলে আপনাদের এই দিক ওই দিক পেঁচায় পুচায় তারপরে কথা বলতেন। আর এগুলি এখন করে তারা ঘটনাটাকে অন্যদিকে মন নিতে চাইতেছে যে হ্যাঁ লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আপনার কোনো কোনো ক্ষতি হয়েছে? আপনার তো ক্ষতি হয় নাই। ওই যে ছেলেটা এই ওর ইয়ের ভেতরে যায়, তারপরে সোফার ভেতরে শুয়ে শুয়ে আছে, ওর খাটের ভেতরে শুয়ে আছে, খোঁজ নিয়ে দেখেন গিয়া। ওর ভাই মারা গিয়েছে, না ও ঘরে ঘুমাইতে পারে নাই 15 বছর, এই অবস্থা। নাহলে ঘরে ঘরে এরকম বহু কান্না এই শেখ হাসিনার কারণে হয়েছে। আবরার কই? আবরারের বয়স কত ছিল? আবরারের মার ঘুম হয় এখন? আবু সাইদের বোনের কান্না শুনেন নাই? জামাত ইসলামের নেতাদেরকে খুন করেছে জানেন না? 10 বছর 15 বছর মানুষকে আটকায় রাখে। চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় নাই। 2 দিন পর পর ছাত্রদল যুব দলের হাজার হাজার নেতাকর্মী জেলটা ভর্তি। খুব তারা দেখাবেন, আপনি দেখাবেন? আপনার তো কিছু যায় নাই। বিডিআরের এই যে সৈনিকগুলো আজকে কত বছর ধরে জেলে, তাদের কোনো অপরাধ ছিল?